গত 15 বছরে জাতিকে বোঝানোর চেষ্টা করেছে শেখ মুজিব একটা ফেরেস্তার মতো মানুষ। বাস্তবতা কি তাই? যারা শেখ মুজিবকে কাছ থেকে দেখেছে তারা তো বলেছে সে জাতির উপর জুলুম করেছে, সে রাষ্ট্র কায়েম করেছে, সে তার আমলে দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছে, এবং এগুলো তো বাস্তবতা, এগুলো সত্য কথা। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, শেখ মুজিবের মূর্তির উপর প্রস্তাব করেছে। এটাকে আমি মামুন হোসেন হাবিবি আটকে রাখতে পারবো? ডক্টর ইউনূসকে যখন ভারতের মিডিয়া প্রশ্ন করেছে যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, কেন ভাঙা হচ্ছে, তখন তিনি একটা জবাব দিয়েছিলেন। এটা তার তার মেয়েকে প্রশ্ন করেন কেন ভাঙা হয়েছে। আমাদের সমাজে একটা কথা আছে, মানে অতি করলে ইতি হয়ে যায়। আবার আরেকটা কথা আছে যে লেবু অতিমাত্রায় চিপলে কিন্তু আর টক থাকে না, এটা তিতা হয়ে যায়। আসলে মরহুম শেখ মুজিবুর রহমান তিনি যতটা না দেশের জন্য করেছেন, আবার তার ব্যাপারে অতিরঞ্জিত বিষয়গুলো জাতির উপর চাপিয়ে দিয়েছে এই জালেম শাসক শেখ হাসিনা। কারণ আপনি বাংলা বইয়ে পড়বেন, ইংরেজি বই পড়বেন, আরবি বই পড়বেন, সাহিত্য পড়বেন, রচনা পড়বেন, যেখানে যাবেন শেখ মুজিব শেখ মুজিব আর শেখ মুজিব। এই 2024 সালে জনগণ এগুলা খায় না। শেখ মুজিব এমন কি জিনিস যে তার তার জীবনটা অর্জন করে আমার জ্ঞান আগাবে, আমার বিজ্ঞান আগাবে, আমার ধর্ম আগাবে। তিনিও তো বাংলাদেশে এক ন্যায্যতা কায়েম করেছিলেন। তাহলে এটা কি আমার আদর্শ হতে পারে? এটাকে আমার আদর্শ হতে পারে? এই কথাগুলো বলার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না। এই জন্য গত 15 বছরে জাতিকে বোঝানোর চেষ্টা করেছে শেখ মুজিব একটা ফেরেস্তার মতো মানুষ। বাস্তবতা কি তাই? যারা শেখ মুজিবকে কাছ থেকে দেখেছে তারা তো বলেছে সে জাতির উপর জুলুম করেছে, সে রাষ্ট্র কায়েম করেছে, সে তার আমলে দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছে, এবং এগুলো তো বাস্তবতা, এগুলো সত্য কথা। এখন বাস্তবতা হলো যে গত 15 বছরে শেখ হাসিনা তার বাবাকে জনগণের সামনে ফেরেস্তা বানাইছে। এখন জাতি তো, আপনি জাতির বিপক্ষে কিছু করতে পারবেন না। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, শেখ মুজিবের মূর্তির উপর প্রস্তাব করেছে। এটাকে আমি মামুন হোসেন হাবিবি আটকে রাখতে পারবো? তার মানে কি? তার মানে হচ্ছে জাতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ। এই ক্ষুব্ধটা কেন হয়েছে? শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে হয়েছে। তার কি দেশের জন্য কোনো অবদান নেই? আছে। কিন্তু শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে মূলত মানুষ শেখ মুজিবের উপরে এতটা ক্ষুব্ধ হয়েছে, এতটা ক্ষিপ্ত হয়েছে। এটার জন্য আমরা কেউ দায়ী না তো, এটার জন্য তার মেয়ে নাই। আজকে যদি এভাবে না করে সঠিক ইতিহাস জাতিকে পড়ানো হতো, তার যতটুকু অবদান আছে অতটুকু যদি জাতিকে পড়ানো হতো, তাহলে কিন্তু এত করুণ পরিণতি তার হতো না। অতিমাত্রায় জুলুম জাতির উপর করার কারণে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। অতএব জাতি যেহেতু রক্ত দিয়েছে, হাজারো প্রাণের বিনিময় শহীদ করেছে, মানে শহীদের বিনিময় এই দেশ স্বাধীন করেছে, অতএব স্বাভাবিকভাবে তার কন্যাকে যেহেতু দেশ থেকে বিদায় করেছে, অতএব তার বাবার ব্যাপারে জনগণের অ্যালার্জি থাকবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আপনি চাইলে পারবেন না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একার কথা কিছু হবে না ভাই। গোটা জাতি যেখানে তাদের এন্ট্রিতে চলে গেছে, এখানে কোনটা ভালো কোনটা ভালো না এটা বলার পরে আপনি ইমরান মাহমুদ আগামীকাল রাস্তায় হাঁটতে পারবেন না। আমি কি গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো নাকি? কি প্রয়োজন? গোটা জাতি পছন্দ করছে না এটা। গোটা জাতি শেখ মুজিবের ইতিহাস চায় না, গোটা জাতি শেখ মুজিবের ইতিহাস পড়তে চাচ্ছে না। এখন আপনি কি বলবেন? আমি কি বলবো? এখানে কিচ্ছু বলার নাই। এগুলো সবকিছু অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে। আমি তার কোনো কৃতিত্ব এই দেশের জন্য নাই, এটা আমি মোটেও বলি না, কিন্তু এগুলো তাদের বাড়াবাড়ির কারণে আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অতএব জাতি এই স্বাধীনতার পরে এটা চাইবে না, এটা খুব স্বাভাবিক। ধন্যবাদ।